দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটিতে দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের একটি বাংলো বাড়ি ক্রয় করার কথা রয়েছে দুদকের। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, দুদকের টিম কি সেখানে পৌঁছেছে এবং পৌঁছালে কিভাবে তারা এই প্রক্রিয়া সম্পন্ন করছেন একটু জানাবেন বিস্তারিত। মনি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আলোচিত বেনজির আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির একদম ঠিক গেটের সামনে। আমার বাড়ির পেছনের চিত্রটি আপনাকে দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাবেন সুবিশাল দৃষ্টিনন্দন এই বাড়িটি। একদম যে আবাসিক এলাকাটি রয়েছে এই এলাকার মধ্যে কিন্তু অন্যতম একটি দৃষ্টিনন্দন বাড়ি এটি। 24 কাঠার এই বাড়িতে নানা সময় তিনি আসছেন এমন কথাও আমরা সাধারণের মুখে, এখানে যারা স্থানীয় লোকজন আছে তাদের মুখেও শুনতে পেরেছি। বিষয়টি হচ্ছে এই যে বেনজির আহমেদের সম্পদ, এটি কিন্তু শুধু এখানে নয়, দেশের বিভিন্ন জায়গা কিন্তু দুদক তার এই সম্পদ এবং তার পরিবারের সম্পর্কে সম্পদের তথ্য কিন্তু পেয়েছেন। বিশেষ করে গতকালকেও কিন্তু বান্দরবনে 25 একর জায়গা কিন্তু বান্দরবন জেলা প্রশাসন তাদের কাছ থেকে তার যে রয়েছিল সেটি কিন্তু ক্রয় করে নিয়েছেন। আজকে দুদকের টিম আসলে এই মুহূর্তে আসেননি, আসলে হয়তো আরো ভালোভাবে আপনাকে দেখাইতে পারবেন। তবে আমি বিস্তারিত আপনাকে বলি, সংবাদ মাধ্যমে মূলত একটি নিউজ হওয়ার পরেই কিন্তু দুদক নড়ে চড়ে বসে এবং তার সম্পদের তথ্য অনুসন্ধানে নেবে। তারই ধারাবাহিকতায় যখন আসলে বিভিন্ন জায়গা, শুধু এই জায়গা নয়, ঢাকাতে, রাজধানীর মধ্যেও এবং রাজধানীর বাইরেও কিন্তু তার বিশাল বিশাল এরিয়া জুড়ে শত শত বিঘা জায়গা রয়েছে। আজকে দুদক যে জায়গাটি রয়েছে এটি দৃষ্টিনন্দন একটি বাড়ি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই বাড়িটি ঘিরে আসলে মানুষের মধ্যে নানা আলোচনাও রয়েছে। তবে বাড়িটির ভেতরে কতগুলো রুম রয়েছে বা কি রয়েছে এটি আসলে আমরা এখনো বলতে পারছি না, কেননা এখানে যে ডিউটিরত অবস্থায় দুইজন রয়েছেন তারা কিন্তু আমাদেরকে আসলে ভিতরে ঢুকতে দিচ্ছেন না। যদিও গতকালকে পর্যন্ত ভিতরে ঢোকার একটা প্রবণতা মানুষের ছিল, কিন্তু আজকে থেকে একটু তারা আমাদেরকে, আমি তবে কথা বলেছি যে এখানে দায়িত্ব রয়েছেন তিনি, আমাদেরকে আসলে কোনো কথাও আসলে বলতে পারছেন। সর্বশেষ এটাই বলতে হয় যে দুর্নীতিতে অভিযুক্ত বেনজির আহমেদের যে বিভিন্ন জায়গা সম্পত্তি রয়েছে এবং তার যে পরিবারের সম্পত্তি রয়েছে সেটি নিয়েও কিন্তু দুদক অনুসন্ধান করছে এবং ইতিমধ্যেই গত 13 জুন এটি সহ আরো বিভিন্ন জায়গায় আদালত কিন্তু এই সম্পত্তি ক্রয়ের নির্দেশও দিয়েছে, যেটির ধারাবাহিকভাবেই চলবে। এবং এর প্রেক্ষিতেই দুদক আজকে এই বাড়িটি ক্রয় করার জন্য এখানে আসবেন। দুদক আসার পরে, এখনো দুদক টিম এখানে উপস্থিত হয়নি। দুদক আসার পরে যদি আমি বাড়িটির ভেতরে প্রবেশ করতে পারি তাহলে হয়তো আরো ভালোভাবে আপনাকে দেখাতে পারবো। মুন্নি, এই ছিল আমার কাছে সাবেক আইজিপি বেনজির আহমেদের এই ক্রয় করবে দুদক এই বাড়ির সামনে থেকে সর্বশেষ অবস্থা।